আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিপুল সংখ্যক হাদিস বর্ণনাকারী এবং নবীজির সেবাকারী শ্রেষ্ঠ সাহাবী হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো আগে জানা ছিল না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম ও বংশ পরিচয়। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের সন্তান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল মালিক ইবনে নাদর আল আনসারী এবং তার মা ছিলেন উম্মুল সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের ইতিহাসের অন্যতম সাহসী এবং মর্যাদাপূর্ণ নারী সাহাবী। আর হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ পিতা ছিলেন আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির খেদমতের মহান সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অল্প বয়সী বালক। তার মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছিলেন তার সন্তান আনাস যেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারেন। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার সন্তান আনাস আপনার খেদমত করবে। এভাবেই শুরু হয়ে গেল হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে সৌভাগ্যময় অধ্যায়। 10 বছর নবীজির খেদমতের ঘটনা। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। এই 10 বছর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, মসজিদ, সফর এবং দৈনন্দিন জীবনের অসংখ্য ঘটনা অনেক কাছ থেকে দেখেছেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের একজন সদস্য। এই কারণেই ওনার বর্ণিত হাদিসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, চরিত্র, আচার আচরণ এবং দৈনন্দিন অভ্যাস সম্পর্কে অসাধারণ তথ্য পেয়ে থাকি। সহিহ বুখারী, মুসলিম এবং অসংখ্য নির্ভরযোগ্য গ্রন্থে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসংখ্য হাদিস পাওয়া যায়। নবীজি কখনো উফ বলেননি। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় এসেছে, তিনি দীর্ঘ 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে উফ শব্দ পর্যন্ত বলেননি। যদি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজ না করতেন, তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেননি যে তুমি এটা কেন করলে না। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ কোমল চরিত্রের একটি উজ্জ্বল উদাহরণ। নবীজির বিশেষ দোয়ার ঘটনা। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সন্তানের জন্য দোয়া করতে বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে বললেন, হে আল্লাহ, তার সম্পদ ও সন্তান বৃদ্ধি করুন এবং তাকে যা দিয়েছেন তাতে বরকত দান করুন। নবীজির এই বিশেষ দোয়ার অসাধারণ বরকত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী জীবনে দেখতে পেয়েছিলেন। ভবিষ্যতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ জীবন লাভ করেছিলেন। তিনি বিপুল পরিমাণ সম্পদের অধিকারী হয়েছিলেন এবং তার সন্তান সন্ততির সংখ্যাও অনেক বেশি হয়েছিল। তিনি নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতের কথা বর্ণনা করেছেন। এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। সেটা হচ্ছে সন্তানের জন্য নেককার মানুষের দোয়া চাওয়া এবং সন্তানের জন্য কল্যাণের দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজির মহান চরিত্রের ঘটনা। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আর এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তিনি অসাধারণ সাক্ষ্য দিয়েছেন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি কখনো অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, গালাগালি করতেন না এবং কঠোর স্বভাবের ছিলেন না। নবীজির সঙ্গে ভালোবাসার ঘটনা।
হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন নেতাই ছিলেন না, সাথে সাথে তিনি ছিলেন ওনার শিক্ষক, অভিভাবক এবং ভালোবাসার মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আনাস রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার প্রতি তিনি অত্যন্ত কোমল আচরণ করতেন। নবীজির সাথে এই সম্পর্কের কারণেই আনাস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বর্ণনাকারীতে পরিণত হয়েছিলেন। মহান মুহাদ্দিসের ঘটনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুকসিরুন মিনাস সাহাবা, অর্থাৎ যেসব সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তাদের অন্যতম। প্রসিদ্ধ গণনায় পাওয়া যায় যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সূত্রে 2286টি হাদিস বর্ণিত হয়েছে। তার কাছ থেকে বহু সাহাবী এবং তাবেঈ হাদিস শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন বড় মুহাদ্দিস। আনাস রাদিয়াল্লাহু তাআলার ছাত্রদের ঘটনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার অনেক বিশ্বস্ত ছাত্র গড়ে উঠেছিলেন। বিশেষ করে হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, কাতাদা রহমতুল্লাহ আলাই এবং আরও বহু জনপ্রিয় তাবেঈ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া জ্ঞান আনাস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়েছিল। ওনাকে শুধুমাত্র একজন হাদিস বর্ণনাকারী বললেই তার মর্যাদা পুরোপুরি প্রকাশ হয় না। এর সাথে সাথে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম, নবীজির ঘনিষ্ঠ সাহাবী, অসংখ্য হাদিসের বর্ণনাকারী, মদিনার অন্যতম আলেম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একজন প্রত্যক্ষ সাক্ষী। নবীজির ইন্তেকালের আগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অসুস্থতা এবং ইন্তেকালের সময়ের ঘটনাগুলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাহু অত্যন্ত কাছ থেকে দেখেছিলেন। তিনি মসজিদে নববীতে সাহাবীদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ের নামাজের ঘটনাও বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তিনি নিজে ইমামতি করতে পারেননি, আর তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু নামাজ পড়িয়েছিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরিয়ে সাহাবীদের নামাজ পড়তে দেখলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, নবীজির সেই দৃশ্য দেখে সাহাবীরা এত আনন্দিত হয়েছিলেন যে প্রায় নামাজের মধ্যে তারা নড়েচড়ে উঠেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে তাদেরকে নামাজ পূর্ণ করে নিতে বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই বিশেষ ঘটনাগুলো আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমেই জানতে পেরেছি। নবীজির ইন্তেকালের সময়ের ঘটনা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 63 বছর বয়সে মদিনাতে ইন্তেকাল করলেন তখন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাহু অত্যন্ত শোকাহত হয়েছিলেন। তিনি দীর্ঘ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। তার চোখের সামনেই নবীজির জীবন কেটেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঘটনা ওনার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ছিল। পরবর্তীতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্মৃতি বর্ণনা করতেন তখন তার হৃদয়ে সেই দিনগুলোর স্মৃতি জীবন্ত হয়ে উঠত। দীর্ঘ সময় তিনি নবীজির ঘরেই কাটিয়েছিলেন, আর এই কথা স্মরণ করলেই তার অন্তর ভারী হয়ে যেত। মদিনা থেকে বসরায় যাওয়ার ঘটনা। পরবর্তীতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু মদিনা থেকে বসরাতে চলে গিয়েছিলেন এবং সেখানেই তিনি বসবাস শুরু করেছিলেন। সেখানে তিনি মানুষের কাছে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে থাকলেন। বসরার মানুষ আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ শিখত। এভাবে মদিনার নববী জ্ঞান বসরার মুসলিম সমাজেও ছড়িয়ে পড়েছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ি এবং মজলিস ছিল ইলমের একটি বিশাল কেন্দ্র। তাবেঈদের বহু আলেম ওনার কাছ থেকে হাদিস গ্রহণ করতেন, আর তাদের মাধ্যমে আনাস রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলার স্মৃতিশক্তি।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার কারণে তার স্মৃতিতে অসংখ্য ঘটনা সংরক্ষিত ছিল। কোনো সাহাবী বা তাবেঈ তার কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ঘটনা জানতে চাইলে তিনি বিস্তারিতভাবে তা বর্ণনা করতেন। তিনি শুধু নবীজির বক্তব্য মনে রাখতেন না, এর সাথে সাথে সেই ঘটনার পরিবেশ এবং পরিস্থিতিও স্মরণ করে রাখতেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগের ঘটনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জাজ ইবনে ইউসুফের শাসনামলে কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তিনি হাজ্জাজের অন্যায় আচরণের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে হাজ্জাজ ইবনে ইউসুফের ব্যাপারে অভিযোগ করেছিলেন। তবে এই সম্পর্কে বিস্তারিত কিছু বর্ণনা দুর্বল বা ঐতিহাসিক সূত্র নির্ভর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় আচরণ পছন্দ করতেন না। তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের খেদমতে কাটিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি, কথা, আচরণ এবং সাহাবীদের সঙ্গে তার ব্যবহার তিনি অনেক কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন এবং বিভিন্ন বর্ণনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের মানুষদেরকে তিনি সেগুলো জানিয়ে দিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের ঘটনা। প্রসিদ্ধ মত অনুযায়ী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 93 হিজরিতে বসরায় ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের সময় ওনার বয়স হয়েছিল আনুমানিক 103 বছর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বসরায় ইন্তেকালকারী সাহাবীদের মধ্যে অন্যতম শেষ সাহাবী। ওনার ইন্তেকালের মাধ্যমে নবীজির যুগের একজন জীবন্ত সাক্ষী পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। রেখে যাওয়া অমূল্য সম্পদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া অনেক অমূল্য সম্পদ রয়েছে যেগুলো ভবিষ্যতে আমরা পেয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রায় 2286টি হাদিস বর্ণিত হয়েছে। ওনার বর্ণিত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে কেমন আচরণ করতেন, নবীজি কিভাবে ইবাদত করতেন, নবীজির দৈনন্দিন জীবন কেমন ছিল, নবীজি শিশুদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, নবীজি সাহাবীদেরকে কিভাবে শিক্ষা দিতেন, নবীজির চরিত্র কতটা কোমল এবং সুন্দর ছিল। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, তার চলাফেরা কেমন ছিল এবং তিনি কেমন সুগন্ধি ব্যবহার করতেন, সেই সমস্ত বিস্তারিত বিষয়ও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা জানতে পেরেছি। এগুলোই ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া অমূল্য সম্পদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সৌভাগ্যবান সাহাবী যিনি শৈশব থেকে প্রায় 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার সুযোগ পেয়েছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুধু হাদিসই শোনাননি, বরং ওনার চরিত্র দেখেছেন, তার আচরণ দেখেছেন এবং তার দৈনন্দিন জীবন প্রত্যক্ষ করেছেন। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের মনে করিয়ে দেয় যে একজন মানুষ যদি তার জীবনের সবচেয়ে মূল্যবান সময় একজন মহান শিক্ষকের সান্নিধ্যে কাটায়, তাহলে সেই শিক্ষা প্রজন্মের পর প্রজন্ম আলোকিত করতে পারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের শেখায় সন্তানের জন্য দোয়া করতে হবে, শিশুদের সঙ্গে কোমল আচরণ করতে হবে, জ্ঞানকে সংরক্ষণ করতে হবে এবং সেটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। নবীজির সুন্নাহ নিজে জানতে হবে এবং মানুষদেরকে সেটা শিক্ষা দিতে হবে। দ্বীনের এলেম মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।